সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের বিষয়টি। তোমরা আজ দেখবে বাংলা রচনা ভগিনী নিবেদিতা সম্পর্কে 10-12টি বাক্য। অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমরা বিভিন্ন বিষয় পর রচনা পেয়ে যাবে, এই ভিডিওর ডেসক্রিপশান দেখবে, সেখানে প্লেলিস্ট লিঙ্ক থাকবে রচনার, সেখানে গেলে সমস্ত বিষয়ের উপর রচনা পাবে। চলো আজ আমরা দেখি বাংলা রচনা ভগিনী নিবেদিতা। প্রথমে আছে দেখো, ভগিনী নিবেদিতা ছিলেন একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত ভারতীয় সমাজকর্মী, লেখিকা, স্কুল শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদধন্য শিষ্যা। তিনি ছিলেন সমগ্র ভারতবাসীর আত্মার আত্মীয়। ভারতীয় না হয়েও তিনি নিজ আদর্শ গুণে সমগ্র ভারতবাসীর প্রাণের মানুষে পরিণত হয়েছেন। মানব সেবার মহান ব্রতকে পাথেয় করে নিয়ে তিনি তার জীবনের গতিপথ নির্ধারণ করেছিলেন। ভগিনী নিবেদিতা 1867 সালের 28 অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের ডানগানন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্যামুয়েল রিচমন্ড নোবেল। তার পিতা ছিলেন একজন ধর্মযাজক। মাতার নাম মেরি ইসাবেল নোবেল। নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। বাবার কাছেই শিক্ষা পান মানব সেবাই ঈশ্বরের সেবা। মাত্র 10 বছর বয়সে ভগিনী নিবেদিতা পিতৃহারা হন। দাদুর কাছেই তিনি প্রতিপালিত হন। প্রথমে মার্গারেট চার্চ বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছিলেন, এরপর হ্যালিফ্যাক্স কলেজে পড়াশোনা করেন। মাত্র 17 বছর বয়সে তিনি শিক্ষকতার পেশায় নিয়োজিত হন এবং 10 বছর পর্যন্ত তিনি শিক্ষকতা করেন, 1884 থেকে 1894 সাল পর্যন্ত। 1895 সালের নভেম্বরে লন্ডনে তিনি স্বামী বিবেকানন্দের দেখা পান। স্বামীজির ধর্মব্যাখ্যা এবং তার ব্যক্তিত্বে তিনি মুগ্ধ ও অভিভূত হন। বিবেকানন্দের বাণী তাকে এতটাই প্রভাবিত করে যে 1894 সালের 28 জানুয়ারি নিজ দেশ ও পরিবার পরিজন ছেড়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি দেন। এই বছরই 15ই মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে বিবেকানন্দ তার নতুন নামকরণ করেন নিবেদিতা। এরপর তিনি নিজেকে পুরোপুরিভাবে সেবামূলক কাজে নিয়োজিত করেন। তিনিই প্রথম পাশ্চাত্য নারী যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেন। 1898 সালের নভেম্বর মাসে কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং মানব কল্যাণকর কাজে জড়িয়ে পড়েন। 1899 সালে কলকাতায় মহামারী দেখা দিলে তিনি স্থানীয় মানুষদের সহায়তায় রোগীদের সেবা করেন। 9 নম্বর আছে দেখো, জীবনের এই পর্বে তার সঙ্গে দেখা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বদের সঙ্গে। জীবনের শেষ ভাগে এসে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। 10 নম্বরে, সমাজসেবামূলক কাজের পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গেও জড়িত ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য কিছু বই হল ওয়েব অব ইন্ডিয়ান লাইফ, কালী দ্য মাদার, দ্য মাস্টার অ্যাজ আইস হিম ইত্যাদি। পরবর্তী বাক্যটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লোকমাতা আখ্যা দেন। বিবেকানন্দের মৃত্যুর পর তিনি বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠা করেন। অসহায় আর্ত মানুষের সেবাই ছিল তার ধর্ম। একজন বিদেশিনী হয়েও তিনি ভারতীয় ঐতিহ্যের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলেছিলেন। সবশেষ বাক্যটি দেখো, ভারতের জলবায়ু গ্রীষ্মপ্রধান হওয়ায় এবং অতিরিক্ত পরিশ্রমের ফলে কয়েক বছরের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। 1911 সালের 13ই অক্টোবর মাত্র 44 বছর বয়সে দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মানব সেবা ধর্মের এই নিঃস্বার্থ ত্যাগের মহিমায় তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন সমগ্র ভারতীয়ের হৃদয়ে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও, লাইক করো, শেয়ার করো এবং তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে এবং বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সহজ পাঠ এবং বেসিক বাংলা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে, সেখানে গেলে তোমরা ওই বিষয়গুলো দেখতে পাবে। আজ এখানেই শেষ করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো।